হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো সকাল সকাল দেখো, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন এই যে কাজবাজগুলো করে নেব। তো বিছানা তোলা হয়নি, তো বিছানাটাই যে তুলে নিচ্ছি। আর বিছানাটা তুলে কিছু কাচাকুচো ভেজাবো, তো মেঘলা মেঘলা করছে, তো ওই জন্য সকাল সকাল কেচে নেব। তো ওই জন্য দেখো এদিকে এই যে জামা কাপড়গুলো সব ভিজিয়ে বাইরে রেখে তারপরে রান্নাবান্নাগুলো করে নেব। তো কাঁঠালের দানা, ওই যে মায়ের ওখান থেকে কাঁঠাল এনেছিলাম, তো সেই দানাগুলো আমি ফেলিনি, রেখে দিয়েছিলাম। তো সেই দানাগুলো এখন ওই যে ছাড়াচ্ছি, ছাড়িয়ে রান্না করব। আর ভেবেছিলাম যে নিরামিষ করব, কাঁঠালের দানা, আলু, কুমড়ো শাকের ডাঁটা দিয়ে। তো এখানে ফ্রিজে মাছ ছিল, শিঙি মাছ, তো ওই জন্য মাছ দিয়ে করব। তো শিঙি মাছগুলো দেখো ভেজে নিচ্ছি, আর এই যে গরম জলে ভালো করে ধুয়েও নিয়েছিলাম। আর প্রচণ্ড না তেলে ফাটছিল, তো ওই জন্য হালকা করে ভেজেছি। শিঙি মাছ বেশি ভাজে তার স্বাদটাই চলে যায়, তো ওই জন্য হালকা করে ভেজে নিয়েছি। আর এদিকে আলু আর এই কাঁঠালের দানাটা সেদ্ধ করে নিয়েছি। আর কুমড়ো শাকের ডাঁটাটা সেদ্ধ করিনি, কেননা এমনি তরকারি কষে করতে করতে সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে এদিকে দেখো তেলের মধ্যে একটু কালো জিরে, তারপরে পেঁয়াজ আর রসুন থেতো করে দিয়ে, তো এইদিকে সবজিটা দিয়ে দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে রান্নাটা করে নিয়েছি আর কি। আর এদিকে আগের দিন বিশ্ব বাংলায় গিয়েছিলাম, তো বিশ্ব বাংলায় গিয়ে গোলা খেয়েছিলাম। তো গোলাতে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম যে গোলাটা কী দিয়ে বানায়। তো দেখলাম বরফ দিয়ে, তার উপরে যে ফ্লেভারটা তুমি নেবে সেই ফ্লেভারটা দিয়ে, তারপরে একটু ওই জল জিরা দিল, একটু লেবুর রস দিল। তো টেস্টটা ওইটা দেখে বাড়ি এসে আমি এর আগের দিন একবার করেছিলাম, তো টেস্টটা একই এসছে। তো বরফ দিয়ে করতে গেছিলাম, তো বরফ দিয়ে হয়নি, বরফটা ওই কুড়ে কুড়ে যে করে, তো ওইটা হয়নি। তো আমি এইভাবে ঠান্ডা জলে করেছিলাম, তো বেশ ভালোই টেস্ট হয়েছিল। তো যাই হোক, আর এদিকে দেখো চান্দান হয়ে গেছে, আর জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম একটু বেলা করে, ওই গরমের চোটে প্রচণ্ড রোদ ছিল, ওই জন্য আর কাচা হয়নি। তো বেলায় একটু কেচে দিয়েছিলাম। তো তারপর দেখলাম বৃষ্টি চলে এসছে, আর বৃষ্টি এসে দেখে হাজব্যান্ড নিয়ে আসলো এই যে চিকেন। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ওই জন্য তো এটা এখন রান্না করব। আর এর থেকে কিছুটা নিয়ে সলিড পিস কিছুটা নিয়ে এই যে পকোড়া করেছিলাম কটা। তো এটা আমি ওই সয়া সস আর নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে আদা রসুন পেঁয়াজ বাটা, নুন হলুদ, তো আর যেগুলো যেগুলো দেওয়া লাগে আর কি, তো সেগুলো দিয়ে এই যে দেখো পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর সলিড পিস রান্না করলে বেশি খাওয়াই হয় না, তো ভাবলাম যে এটাই করা যাক, তো ওই জন্য এই পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো তারপরে দেখো রান্না বসিয়ে দিচ্ছি এদিকে। আর আজকে আমি একটুখানি অন্যদিন মাংসের মধ্যে মশলা ম্যারিনেট করে তারপরে রান্না করি, কিন্তু আজকে ভাবলাম একটু অন্যভাবেই করি। অন্যভাবে বলতে ওই মশলাটা আগে কষিয়ে নিয়েছি, তারপরে রান্নাটা করেছিলাম। তো বাইরে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা থেমে গেছে। আর আজকে একটুখানি ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই আছে। আর দুপুরে যে কেচে দিয়েছিলাম, আজকে আর সকালে কাচেনি, একটু বেলা করে কেচেছি রান্নাবান্না করে। তো সেগুলো দেখো কিছু শুকায়নি, তো এগুলো এই যে ঘরের ভেতর থেকে মেলে দিয়েছি। সারা রাত ফ্যান চলবে, তো ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে। তো চলো, যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতো সবাইকে গুড নাইট।